আসসালামু আলাইকুম। শীতকালে সব সবজির মধ্যে ফুলকপিটা সবথেকে বেশি সেরা, আর এই সবজিটা অনেক বেশি চলে। আমি বাসায় সবসময় একটা রেসিপি করি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এর জন্য আমি ফুলকপি আর আলু, টমেটো নিয়ে নিয়েছি এখানে। ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি, আলুটা এরকম কিউব করে করে কেটে নিয়েছি। আর এই আলুটা দেশি আলু ছিল, আর এখানে ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে যে কোনো রান্নায় কিন্তু ভালো হয়। এরপরে 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম আর কি। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। আর এই রেসিপিতে অবশ্যই পাঁচফোড়নটা দিবেন, খুব দারুণ একটা ফ্লেভার আসবে। এরপরে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু এই বাটাটার মধ্যে সব কিছুই ছিল একবারে, আর মশলাটা কিন্তু খুবই কম পরিমাণে দিবেন আর কি। এরপরে একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে কিন্তু মশলাটা ছিটে আসবে আর কি। এরপরে যখন আমি একটু নেড়ে দিয়ে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, আর মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবেন। এই রেসিপিটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এরকম যখন তেল উঠে আসবে তখন আমি টমেটোটা দিয়ে দেব। এখানে কিন্তু টমেটো আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা আগে দিয়ে নরম করে নিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। তারপরে যখন এরকম নরম হয়ে আসবে, একদম মানে নেড়ে চেড়ে নরম করে ফেলতে হবে, মিশিয়ে ফেলতে হবে আর কি। এরপরে আমি আলুটা আগে দিয়ে দিব। আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আলুটা আগে এই জন্যই দিচ্ছি যাতে কপিটা নরম হয়ে না যায়। এরপরে আমি কপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে বাস কষাতে হবে শুধু। আমি কিন্তু এই কপিটা প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। মোট কথা রান্নাটা কিন্তু কষানোর উপরেই হবে। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি একটু, মানে কালারটা কত সুন্দর হয়েছে। সবজিটার কালার কিন্তু খুবই সুন্দর হয়। আর টমেটোটা আগে দিয়ে নরম করে নেবেন, তাহলে এর কালারটা আরও বেশি ভালো হবে। ব্যাস কষানো হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, মানে সিদ্ধ করার জন্য। এবারে আর কিছুই নাই, ঢাকনা দিয়ে জাস্ট সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ হয়ে গেলে নামানোর আগ দিয়ে একটু রস রস থাকতেই নামাতে হবে এরকম। আর নামানোর আগ দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালে ধনিয়া পাতা অনেক বেশি ভালো লাগে। ব্যাস হয়ে গেল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। যে কোনো তরকারি ডিরেক্ট চুলা থেকে নামানো ঠিক না, একটু যখন তেলটা উপরে উঠে আসে তখন নামিয়ে নিতে হবে। আর এই হচ্ছে আমার সবজিটার ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।